দিচ্ছি আমি, আপনারা আমার সাথ দেবেন তো নাকি? আমি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, আপনাদের খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব, আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে। এখন বলুন, বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাড়ির খরচ করে কারা কারা আমার টাকে ব্রিগেড যেতে রাজি আছে? হাত ঠিক তো নাকি? যেভাবে বাংলায় ঘুরছি, যদি সবাই হাত শক্ত হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্রিগেড কখনো কেউ করেনি, আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে। আমরা করে দেখাবো, আর আমরা প্রমাণ করবো যে ব্রিগেড কারো ব্যক্তিগত সম্পদ নয়, দেশের সম্পদ। দায়িত্বে কারো আছে, অবশ্যই তেনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা পাবো না কেন? এই জানার অধিকার, এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা হলো, এই ওয়াকাফকে বাতিল করার জন্য দ্বিতীয় আরেকটা আস্থান হলো কি, আইন যখন হয়ে গেছে, যে আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান, আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন। আপনাকে আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে, ঠিক না বেটি? গায়ের জোর দিয়ে কাটলে হয় না, প্রসেসিং এ কাটতে হবে। ওই প্রসেসিংটা কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে বলুন, একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া, আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় সিএম, তিনি যাওয়া দুটো এক না আলাদা। তিনি যাওয়া মানে 10.5 কোটি লোকের যাওয়া, তিনি কি গেছে? জোরে বলেন গেছে? তিনি বারবার কলকাতার রেড রোডে কি বলতো? বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও, আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো। মানে ঢপ মারার একটা লাইন আছে, পুরো দেশে বলছে, রাজ্যই বললে আলাদা কথা হতো। আজকে ঠিক আছে, আপনি যদি আমাদেরকে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে, বিজেপি যখন কারা কানুন তৈরি করেছে, যেখানে তেলেঙ্গানা কি বলে তামিলনাড়ু যাচ্ছে, বিভিন্ন আরো রাজ্য কেস করছে, 8টা রাজ্য কেস করেছে, আপনি কেন গেলেন না? আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে। আর যদি কেস করতে যান, তাহলে 26-এ দিল্লি চলে যান, বলবো না, যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে, এটাই বলবো। আর যদি আপনি না যান, তাহলে 26-এ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও, বলা দরকার। ইমানের দায়িত্ব আছে না না? তুলে বলতে হবে, বলার দায়িত্ব আছে না না? দ্বিতীয় 3 নম্বর কথা, কিন্তু নওশাদ কাছে সুপ্রিম কোর্ট, যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল, এই তো নাকি? নওশাদকে যারা, আমাকে যারা বিজেপির দালাল বলবে, মনে রাখবেন, এরা সব থেকে বড় বিজেপি। কি করে জানবো? তো সিং আমাদের সেটিং আছে, ওর সাথে সেটিং আছে বলে তো জানে, যেমন নিজে বিজেপি। এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি, তারপর আমি এসে বলবো দালাল কি দালাল নয়, আগে ও স্বীকার করতে হবে। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? কত বড় আমাদেরকে ধোঁকা দিয়েছে দেখুন। আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই, শুনছেন আমার কথা? বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে, উনি বসে আছে, মাননীয়া বসে আছে, কিন্তু আমি যে বলেছিলাম না 21-এ 3টে পায়া ওনাকে দাও, একটা আমাকে দাও, বলেছিলাম না? পায়া দেখুন, ধরুন মাননীয়াই বসে আছে, কিন্তু 3টে পায়া উনার, একটা পায়া যদি আমাদের থাকতো, উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো, আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো। আজকে বলুন তো, নওশাদের শরীরে আরো 240 থাকতো, আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? আপনারা নিজেদের ভুল করেছেন না করেন? তাহলে 26-এ ভুল করবেন, নিজের পাওয়ার তৈরি করবেন। মনে রাখবেন, লোহা না হলে লোহাকে কাটা যায় না, এটা আপনাদেরকে বোঝাবার জন্য বললাম। তাহলে 3 নম্বর অপশন, দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস। কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই? আস্থা আছে না নাই? দেশের নাগরিক হিসেবে থাকতেই হবে, নাই কিসের নাগরিক সে। কিন্তু সুপ্রিম কোর্টের যারা বিচারক, তেনারা তো মানুষ নাকি? মানুষ তো নাকি? কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো, সে ভয়ে আইন করতে পারে না? পারে না? বা কালকে হয়তো রিটার্ন হবে, আজকে ঢোক করে বলে দিয়ে রাত 12টার সময় সেই করতে পালাতে পারে না? পারে না? যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল। আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম, তাই হয়েছিল। ঘুমিয়ে বললে হবে না, আপনাদেরকে ঘুমাতে চাইবে, অনেক মোল্লা মনি সাহেব বলবে, অনেক রাজনৈতিক দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো, বলবে কেন? আন্দোলন বন্ধ হলে ওখানে
রায় উল্টো হওয়ার সম্ভাবনা চান বেশি হবে। আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবে ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে। শেষ অপশন বলে যাচ্ছি, অকাপ কালা কানুন যদি বাতিল করার সত্যি আপনাদের টার্গেট থাকে, মুখে বলবেন বাতিল করব, আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব, কখনো সম্ভব নয়। শেষ অপশন হলো যে শক্তিতে তারা